সালামের প্রচলন বেশি করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? যদি একজন, আমরা মুসলমানদের কি আজীব ব্যাপার, একজন আলেম বলেন মুসলমানদের কি আনন্দ, মুসলমানদের কি আলাদা ব্যাপার যে তারা একজন আরেকজনের সাথে দেখা হবে, হাসি মুখে সালাম দিবে, দুইজন মুআনাকা করবে, একজন আরেকজনকে তার হাল পুস্তি করবে, কাইফা হালুকা, আপনি কেমন আছেন, সে বলবে তুমি কেমন আছো, দুইজন বলবে আলহামদুলিল্লাহ, হাসি মুখে উত্তর দিল তো প্রত্যেকটা কথার ভিতরে সৎকার সওয়াব আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। সালাম আগে দিল তো 90 সওয়াব সে পেয়ে গেল, সালামের জবাব দিল তো 10 সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে আসসালামু আলাইকুম বলল, হাদিস শরীফে আসছে, সে আশারাতুন 10 সওয়াব পেয়ে গেল, ওয়া রাহমাতুল্লাহ যোগ করলো তো 20 সওয়াব পেয়ে গেল, ওয়া বারাকাতুহু যোগ করলো তো 30 সওয়াব পেয়ে গেল। এই রকম আরো যদি বাড়াতে থাকে সওয়াবের পরিমাণ আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু এই আনন্দের ব্যাপারটা, এই সুন্দর সংস্কৃতিটা যদি আমরা চালু না করি, আমাদের যদি সালাম দিতে লজ্জা লাগে, আমরা যদি সালামের ব্যবহার না বাড়াই, তাহলে রাসূল আবার কঠিন একটা কথা বলেছেন, এটা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এটা সংক্ষেপে আলোচনা করি, আমি ইনশাআল্লাহ মূল প্রতিপাদ্যের আলোচনার দিকে চলে যাব। সংক্ষেপে আলোচনা হবে। শীতের দিনে আমরা মাহফিল করি, ঠিক না বেটি? শীতের সময় অনেক সময় থাকে, 7টার সময় এশার নামাজ হয়, 12টা পর্যন্ত আসতে আসতে 5 ঘন্টা, দুইজন বক্তা থাকে, বয়ান করতে করতে হিপে যায় যে কখন 12টা বাজবে। আর এখন এশার নামাজ 9টায়, এরপরে উঠতে আটতে মনে হচ্ছে খালি দৌড় প্রতিযোগিতা চলতেছে, কোন বক্তা আগে উঠবে, কোন বক্তা নেমে যাবে। তার মানে দৌড় প্রতিযোগিতা চলতেছে, কে আগে ওঠে কে নামে। তার মানে আলোচনা ভালোভাবে করার সুযোগ নেই, রাত অনেক হয়ে যাবে। কেননা বেশি আলোচনা করাই যায়, সারা রাত করা যাবে, কিন্তু এই নফল কাম করতে যায় ফজরে একটা মুসল্লিও খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেটি? আমাদের ফরজ নামাজ আদায় করতে হবে নাকি নফল কাম বেশি করতে হবে? ফরজ আদায় করতে হবে। সুতরাং আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষেপে মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করব, বেশি কাহিনীর দিকেও যাব না ইনশাআল্লাহ। শুধুমাত্র মেন টপিক গুলো কয়েকটা আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ এই আমলগুলো যাতে আমাকে করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে সে আমলগুলো করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে একটা খেজুরের বাগান দিয়েছেন, এই বাগানের ভিতরে যতগুলো খেজুর গাছ আছে সব গাছ আমার, কিন্তু একটা মাত্র গাছ, সে গাছটা আমার নয়, গাছটা আরেকটা প্রতিবেশীর, কিন্তু ভাবে সাবে চলনে বলনে আচার আচরণে ওই একটা গাছ নিয়ে সে আমাকে খুব কষ্ট দেয়, মনে হয় যেন পুরাটা বাগানটা আর একটা গাছ হলো আমার, মানে ভাব তার বেশি। আচ্ছা বলেন তো এমন আমাদের সমাজে আছে না নাই? পুরাটা গাছ আমার, পুরাটা বাগান আমার, একটা গাছ ছাড়া কিন্তু একটা গাছের মালিকের ভাবই বেশি। ইয়া রাসূলুল্লাহ, একটা যথাবিহিত ব্যবস্থা আপনি করেন, ওই সুষ্ঠু সমাধান আপনি একটু করে দেন। আল্লাহ রাসূল একজনকে দিয়া ওই লোককে ডেকে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ রাসূল তাকে সুন্দর সুন্দর 3টা প্রস্তাব দিলেন। একটার পর একটা প্রস্তাব আল্লাহ রাসূল তাকে করলেন। 1 নাম্বার যে প্রস্তাবটা তাকে করলেন, আল্লাহ রাসূল বললেন, বি'নি আযাকাকা, হে আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমার যে একটা খেজুরের গাছ অমুকের বাগানে আছে, তুমি ওই গাছটা ওখানে রেখো না, ওই গাছটা তুমি যত মূল্য চাও আমাকে দাও, যথাযথ মূল্য দিয়া ওই গাছটাকে আমি ক্রয় করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এমনি এমনি চান নাই, আল্লাহর রাসূল বললেন যথাযথ মূল্য দিয়া ওই গাছটা আমি ক্রয় করে নিব, সেটা তুমি আমাকে দিয়ে দাও। সাইয়্যিদুল আলামিন
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন গাছটা চাইলেন, আল্লাহর হাবিব গাছটা চাইলেন। আল্লাহ রাসূল চাওয়ার সাথে সাথে তার বলা দরকার ছিল, ইয়া রাসূলুল্লাহ চাওয়ার দরকার নয়, ধরেন নেন। ঠিক না বেটি? আরে আপনি কেন চাইবেন? আমার জীবন তো আপনার জন্য, আমার মরণ তো আপনার জন্য, আমার ভালোবাসা, আমার কলিজা সব তো, আমার পরিবার সব তো আপনার জন্য। কিন্তু ব্যক্তি তা বলল না। আল্লাহ রাসূলের প্রস্তাবে সে বলল, ক্বালা লা, না না, ওই গাছ আমি আপনাকে দিব না, আপনার কাছে আমি বিক্রি করব না। নাউযুবিল্লাহ। গাছটা সে দিবে না। আল্লাহ রাসূল চিন্তা করলেন, দেখি এই বেটা মনে হয় আমার কাছে বিক্রি করবে না, এমনি এমনি দিয়ে দিতে পারে, যেহেতু আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূল দ্বিতীয় প্রস্তাব করলেন, হে আল্লাহ বান্দা, প্রথম প্রস্তাব তোমাকে করলাম, গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করলে না, ঠিক আছে, ফাহাবলি, তাহলে ওই গাছটা তুমি আমার কাছে হিবা করে দাও, আমাকে দান করো, হেবা করো। সে ব্যক্তিরা বলল, ক্বালা লা, আরে আপনার কাছে তো বিক্রি করব না, দান করা তো আরো দূরের কথা, বিক্রিও করব না, আপনার কাছে দানও করব না। অথচ আল্লাহ রাসূল যে জিনিসটা চাইছেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত না করে নাই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মসজিদ বানাবেন, মসজিদের জন্য যে জায়গাটা চয়েস হলো, মালিককে খোঁজ নিয়ে জানা গেল দুইটা সাহাবী ছোট ছোট, বয়স খুব কম, এখনো বালিগ হয় নাই, তাদেরকে ডেকে পাঠালেন। তাদেরকে বললেন, এই গাছটা, এই যে তোমাদের জমিটা, এই জমিটা আমি আল্লাহর ঘর বানাবো, মসজিদ বানাবো, আমার খুব পছন্দ হয়েছে, এই জায়গাটা আমি চাই তোমাদের অভিভাবকদের সাথে আলোচনা করে তোমরা এই গাছ, এই যে জমিটা তোমরা আমাকে দেওয়ার ব্যবস্থা করো। তারা অভিভাবকদের সাথে পরামর্শ করলো, অভিভাবকরা বিভিন্ন পরামর্শ দিল, কিন্তু ছোট বাচ্চারা বলে যে ওই জমিটা তো বিক্রি করব না, বরং আল্লাহর ঘর বানানোর জন্য আমরা আল্লাহর হাবিবকে ওই গাছটা এমনি এমনি দেয়া দিব। সুবহানাল্লাহ। তারা জানে কেউ যদি দুনিয়াতে একটা ঘর বানায়, আল্লাহর ঘর যদি দুনিয়াতে কেউ বানাতে পারে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার থেকে উত্তম বালাখানা জান্নাতে তার জন্য নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা জানে এই যে ঘরটা, এই জমিটা যদি আল্লাহর রাসূলকে দিয়া দেই, ওখানে আল্লাহর ঘর হবে, আর আল্লাহর ঘর দুনিয়াতে আমার জমিতে হবে, তার মানে জান্নাতের জমি আমার কিনা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চারা দিয়া দিয়েছে, আর যারা বয়স্ক তারা তো নিজের কলিজা পর্যন্ত দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এক মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে রাসূলের দরবারে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চাটাকে যুদ্ধের সময় নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, আরে যুদ্ধের জায়গা কি খাওয়া দাওয়া পিকনিকের জায়গা? ওখানে কি আমি ঘুরতে ফিরতে যাচ্ছি? সেখানে তো আমাদেরই চলা কঠিন। আরে তোমার ছোট্ট বাচ্চা, একে গোসল করাতে হবে, পেশাব পায়খানা করাতে হবে, একে খাওয়া দাওয়া করাতে হবে, তোমরা মায়েরাই বিপদে থাকো, কখন কে একো করে ওঠে। ঠিক না? আর এটাকে নিয়ে এত ভাবে সুন্দর ভাবে আদর করতে পারবো কিভাবে? মা বলে, আরে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন এই বাচ্চাকে আপনার সাথে দিলাম, যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যাবেন, তাকে সুন্দর সুন্দর পানি পান করাবেন, তাকে খাবার খাওয়াবেন, তাকে পেশাব পায়খানা করাবেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য পাঠাইতে পারি নাই। আপনি ঘোষণা করেছেন প্রত্যেকটা বাড়ি থেকে যারা নওজোয়ান আছো, যারা বালেগ পুরুষ আছো, সবাই যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ো। ঘোষণা শুনেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার বাড়িতে আর একটাও প্রাপ্তবয়স্ক কোন পুরুষ বেঁচে নাই যাদেরকে আমি আমার ঘর থেকে বের করে আপনার সাথে জিহাদের ময়দানে প্রেরণ করতে পারি, শুধুমাত্র এই ছেলেটি ছাড়া। এটাই একমাত্র পুরুষ সন্তান
ইয়া রাসূলুল্লাহ আপনি একে কোলে নেন, একে আপনাকে লালন পালন করতে হবে না, একে আপনি খাওয়াতে হবে না, পড়াতে হবে না, একে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। যুদ্ধের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনার দিকে চারদিক থেকে তীর বর্ষার আঘাত ছুড়বে, কাফেররা আপনাকে হত্যা করার জন্য আক্রমণ করবে, আপনি আমার সন্তানটাকে তীর বর্ষার সামনে আপনি এটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। ভালোবাসা দেখছেন? জমি, আমাদের জমি বেশি প্রিয় নাকি সন্তান বেশি প্রিয়? আমাদের জমি বেশি প্রিয় নাকি সন্তান বেশি প্রিয়? নিজের সন্তান, এই সন্তানগুলো দেখবেন একটু বড় হলে তাও বাপ মা একটু খারাপ মনে করে, বিয়া করলে তাও তো একটু বউয়ের কারণে আরো একটু ঝগড়াঝাটি করে, আলাদা করে দেয়। কিন্তু যে সন্তানটা কেবল একটু বসতে শিখছে, একটু আব্বা আম্মা ডাকতে শিখছে, মাঝে মাঝে একটু হাসি দেয়, একটু খাবার খায়, একটু দাঁত মেলে একটু দাঁত মেলে হাসি মুখে দিয়া ফেলফেলায়া হাসে, বাবা মা তাকে কি কম ভালোবাসে নাকি বেশি ভালোবাসে? ওই সময়ের ভালোবাসা পিতামাতার সন্তানের প্রতি সবচেয়ে বেশি থাকে, ঠিক না ব্যাটি? সে সময় নিজের কলিজার ধনকে জিহাদের ময়দানে ঢাল স্বরূপ দিয়ে দেওয়া। একটু মনের ভিতরে চিন্তা করেন তো, আমার সন্তানকে আমি দিচ্ছি, কেমন লাগবে? একটু চিন্তা করেন কেমন লাগবে? কিন্তু আল্লাহ রসুলের জন্য তারা নিজের সন্তানকে দিয়েছে, যে আমার কাউকে দরকার নাই, আমার স্বামী মরে গেছে আফসোস নাই, আমার ভাই মারা গেছে আফসোস নাই, আমার সন্তান মারা গেছে আফসোস নাই। অন্য আরেক মহিলা বলে তারা মরে গেছে, আরে এই সংবাদ তো আমি শুনতে চাই না, আমি শুনতে চাই আল্লাহর রসুল বেঁচে আছে নাকি শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আমাদের হাবিবকে তারা। আল্লাহর হাবিব স্বয়ং তার মুখ দিয়া তাকে বলছে, এই তুমি তোমার গাছটাকে হেবা করে দাও। সে বলে বিক্রিও করব না, আপনার কাছে হেবাও করব না। আল্লাহ রাসূল চিন্তা করলেন, এই বেটা এমন বখিল, এত কৃপণ, একে আরো বেশি লোভ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূল তৃতীয় প্রস্তাব দিলেন, বিইনি বিআযাকিন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তৃতীয় নম্বর প্রস্তাব দিলেন, তোমার কাছে তৃতীয় নম্বর প্রস্তাব হলো জান্নাতের একটা গাছের বিনিময়ে দুনিয়ার সে গাছটা তুমি বিক্রি করে দাও। প্রস্তাবটা কি ছোট নাকি বড়? প্রস্তাবটা কি ছোট নাকি বড়? অনেক বড় প্রস্তাব। তার মানে আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে ওই গাছটা আমারে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে একটা গাছ দিব। সুবহানাল্লাহ। কি বড় প্রস্তাব, একটু চিন্তা করছে? আল্লাহ রসুল জীবনে মিথ্যা কথা বলছেন? কাফের মুশরিকরা তাকে অনেক গালিগালাজ করতে পারছে, কিন্তু কোনদিন মিথ্যাবাদী বলতে পারে নাই, ঠিক না ভাই? তাকে কোনদিন মিথ্যাবাদী বলতে পারে নাই। আল্লাহর রাসূলকে আল আমিন, আস-সাদিক, এই উপাধিরা কিন্তু মুসলমানেরা দেয় নাই। কারা দিছে? ইহুদিরা তারা দিছে, মুশরিকরা দিছে। এমনকি তারা দিনের বেলা শত্রুতা করছে, রাতের বেলা নিজের সব জিনিসগুলো আবার তার কাছে গিয়ে আমানত রাখছে, ঠিক না ভাই? তার কাছে গিয়ে আমানত রাখছে যে তার কাছে আমাদের সম্পদ নিরাপদ। চিন্তা করছে? তাকে সাদিক, তার কাছে একটা সম্পদ দিলে সে কখনো বলবে না তুমি যাও নাই, খাই ফেলবে, এমন হবে, ঠিক না ভাই? ঠিক। অথচ আমরা ব্যাংকের টাকা তুলছি, 5,000 কোটি টাকা নেই, হচ্ছে না? খোঁজ খবর পাচ্ছেন? কোন জায়গা দিচ্ছেন অনেকে নিজের গরু বেচা টাকা, হাঁস মুরগির ডিম বেচা টাকা, এগুলো সব টাকা নিয়ে কোনো এনজিও দিচ্ছে। সকালবেলা দেখে যে অফিসই দেখে, লোক তো দূরের কথা, ঠিক না ভাই? যা কিছু কামাচ্ছি সব খালি একেবারে খানেওয়ালা বাচ্চারা সব খেয়েই যাচ্ছে, কিছু মনেই করে না দুনিয়া আছে, আখিরাতও আছে, কিছু মনে না, খেয়ে যাচ্ছে। কিন্তু কাফেররাও বলছে এই খাওয়া পাটি আমাদের রাসূল না, মুসলমানদের রাসূল খাওয়া পাটি না, সে কখনো মিথ্যা বলবে না। এজন্য নিজেদের সম্পদগুলো নিজেদের ভাইদের কাছে না রেখে কার কাছে রাখতো? আল্লাহ রাসূলের কাছে রাখতো।
সেই রাসূল জীবনে মিথ্যা কথা বলেন নাই। সেই রাসূল নিজে তার মুখ দিয়ে বলছেন, এই দুনিয়ার গাছটা দাও, জান্নাতে আমার থেকে একটা গাছ বুঝে নিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি গাছ তার থাকে, দুনিয়াতে গাছের মালিক কে হয়? যার জমি হয়, ঠিক না ঠিক? জমি যার, গাছটা। আল্লাহ রাসূল তাকে বললেন জান্নাতে একটা গাছ দিবেন, জান্নাতের জমি দিবেন না, তাহলে হয়? তাকে গাছ দিবেন, কিন্তু ওই গাছের জমিটা লাগবে না, ওই জমিও দিবেন, খালি গাছ হয়। ওই গাছ দিতে গেলে তো গাছের মালিক আর ওই জমিটা লাগবে না, ওই জমিও দিবেন। আচ্ছা, জান্নাতের গাছের জমি কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া পুরাটা বলেন নাই, শুধুমাত্র একটু টাচ দিয়েছেন। জান্নাতে যারা যাবে কেমন নিয়ামত সেখানে পাবে, জাহান্নামে যারা যাবে তারা কি অত্যাচার সেখানে ভোগ করবে, কি শাস্তির মধ্যে সেখানে থাকবে, এই আলোচনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতের আলোচনা করেছেন। যারা জান্নাতে যাবে জান্নাতের কি নিয়ামত সেখানে পাবে। একটা নিয়ামত যেটা বলি সেটা এই আলোচনার সাথে সংশ্লিষ্ট। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, ফি জিল্লিম মামদুদ। আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সত্য বান্দারা যারা জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামতগুলোর ভিতরে তারা এমন একটা নিয়ামত পাবে, প্রসারিত ছায়ার মধ্যে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। লম্বা লম্বা গাছের ছায়ার নিচে তারা বসবাস। তাহলে লম্বা লম্বা ছায়া কতটুকু হবে? লম্বা লম্বা ছায়া কতটুকু হবে? হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, খালি সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলার কারণে গরিসাত ফিল জান্নাতি নাখলাতুন। সুবহানাল্লাহ, জান্নাতে তার জন্য এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার কারণে জান্নাতে সাথে সাথে একটা গাছ লাগানো হবে। জান্নাতে একটা গাছ লাগানো হবে। গাছটা কত লম্বা? আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই গাছের ছায়া, ওই পাতার ছায়া, অথবা কেউ বলেছেন গোড়াটা এত লম্বা হবে, ওই গাছের গোড়াটা এত প্রসারিত হবে, আরবের একটা তাজি ঘোড়া, আরবের একটা তাজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর আরবের তাজি ঘোড়া দৌড়াবে, কিন্তু শেষ করতে পারবে না। আপনাদের আমার কাছে মনে হচ্ছে 500 বছর আর কত, এর থেকে বদল গেছে না? হলে নৌকায় চলো, এরকম কি? আপনাদের বোঝার জন্য একটু বলি, আরবের একটা তাজি ঘোড়া, আরবের একটা তাজি ঘোড়া ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। আমরা পালসার মোটরসাইকেল চালাই, ডিসকভার চালাই, আমরা জিক্সার চালাই, এগুলো তো বাংলাদেশের রাস্তায় 40 কিলোমিটার বেগে যাওয়াই কঠিন। আজকে যে রাস্তায় আসলাম, আমাদের কাজ চলতেছে, এগুলো রাস্তায় যদি 40 কিলোমিটার বেগেও যায় মোটরসাইকেল, তাও অ্যাক্সিডেন্ট করবে, ঠিক না ভাই? তার মানে ওই মোটরসাইকেল থাকবে না, কি থাকবে না? মরণ সাইকেল বেজ। মানে চালক একদিকে যাবে, মোটরসাইকেল আরেকদিকে যাবে, জোরে চালাই। কিন্তু আরবের একটা তাজি ঘোড়া, সে পাথরময় ভূমিতে, মরুভূমিতে, ঘাসের ভূমিতে, কণ্টকময় ভূমিতে সেই 100 থেকে 120 কিলোমিটার বেগে চলতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা, 120 কিলোমিটার কত দূর? এখান থেকে সিরাজগঞ্জ। এখান থেকে কোথায়? সিরাজগঞ্জ যাবে কয়েক ঘন্টা? 1 ঘন্টায়
আচ্ছা 1 ঘন্টায় যদি 120 কিলোমিটার যায়, দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা যদি হয়, এই 24 ঘন্টায় 2400 কিলোমিটার, তার 2500 কিলোমিটার ধরলাম, 120 করে হলে আরো বেশি হয়, প্রায় 2800 কিলোমিটার। কিন্তু হিসাব করার সুবিধার্থে আমরা বলি 2500 কিলোমিটার। কত? একদিনও এবং রাতে 2500 কিলোমিটার যাবে। সুবহানাল্লাহ, 2500 কিলোমিটার কত দূর? এর থেকে কক্সবাজার এখান থেকে রওনা হবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, একদিনে 4 বার যাতায়াত করবে। সুবহানাল্লাহ। তাহলে যদি একদিন ও রাতে যদি 2500 কিলোমিটার যায়, তাহলে 1 মাসে ৭৫,০০০ কিলোমিটার। কত হাজার? ৭৫,০০০ কিলোমিটার। আর যদি সেটা আবার 1 বছর হয়, 9 লক্ষ কিলোমিটার। 1 বছরের জায়গা যদি 500 বছর হয়, তাহলে 45 কোটি কিলোমিটার। 45 কোটি কিলোমিটার 500 বছরে একটা আরবের তাজে ঘোড়া দৌড়াবে। আর 545 কোটি কিলোমিটার জান্নাতের একটা গাছের ছায়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার একটা আদনা থেকে আদনা মুসলমান যদি সে জান্নাতে যায়, 10 দুনিয়ার সমান জান্নাত লাভ করবে। ঠিক না ঠিক? তাহলে বলেন তো 45 কোটি কিলোমিটার এই 10টা দুনিয়ার সমান হবে। ঠিক না ঠিক? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বড় একটা প্রস্তাব দিলেন, এই বেটা, তুমি তোমার গাছটা দুনিয়াতে দাও, জান্নাতে তুমি আমার থেকে একটা গাছ নিয়ে নিও। কিন্তু বেটার বেটা বলে যে না না, আপনি যতই জান্নাতে আমাকে গাছ দেন, আপনার কাছে গাছ দেবো না। আমি জান্নাতের গাছের বিনিময়ে দুনিয়ার গাছ আপনাকে দিব না। তার মানে আরো জ্বালাবে। ঠিক না বেটি? আরো জ্বালাবে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জ্বালাতেই থাকবে, জ্বালাতেই থাকবে। আল্লাহ তাআলা এমন লোক থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলে আমিন। এই কথা যখন সে বলছে, আল্লাহ রাসূল তখন তাকে বললেন, মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা ইল্লা মান ইয়াবখালু বিসসালাম। আল্লাহ রাসূল বললেন, আমি আমার এই হায়াতে জিন্দেগিতে তোমার থেকে বখিল আর কোনো বেশি লোক দেখি নাই। তোমার থেকে আরো এত বেশি বখিল আর কাউকে দেখি নাই। তবে এক শ্রেণীর আছে। কি আছে? এক শ্রেণীর লোক আছে যারা তোমার থেকেও বেশি বখিল। তাদের পরিচয় জানার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, তারা কারা? সালাম নিয়া কৃপণতা করে যারা, সালাম দেও না, সালাম নেও না, এই সমস্ত লোকেরা ওই গাছ কলার থেকেও বেশি বকিল। আমরা এমন বকিল হব? কারা কারা হব না? হাত তুলে দেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বকিল থেকে বাঁচান। সবাই বলে আমিন। আজকে থেকে আমরা সবাই সালামের প্রচলন করব। আমরা ইসলামের সংস্কৃতিটা চালু করে দিব। মুহাব্বত বাড়িয়ে দিবেন কে? আমরা সবাইকে সালাম দেই, কিন্তু নিজের বউকে সালাম দেই না। ঠিক না বেঠি? আমরা আমাদের মা বাবাকে সালাম দেই না। ঠিক না বেঠি? এখনই যদি বলি আজকে রাতে বাড়িতে যাবেন, দরজায় গিয়ে সালাম দিবেন, যার সাথে দেখা হবে সালাম দিবেন, অনেকেই তখন বলবে কেমনে সম্ভব? 30 বছর বিয়ের বয়স হয়েছে, বউকে সালাম দেই না। মা বাবার সাথে বয়স 60 বছরে বেঁচে আছি, মা বাবার জীবনে সালাম দেই নাই, আজকে কেমনে যায় সালাম দেব? আমার ভাইয়েরা, অনেক আলোচনা ছিল এই পয়েন্টে, অনেক আলোচনা করা যেত, কিন্তু সময় নাই। আমি অন্য আলোচনার দিকে যাব। কিন্তু আমরা যদি চাই আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, আপনার আল্লাহর বরকত বর্ষিত হোক, ওয়া জান্নাতুহু, আল্লাহ জান্নাত দিয়া দিক, ওয়া মাগফিরাতুহু, আল্লাহ ক্ষমা করে দিক। এটা আমি আমার মা, আমার বউ, আমার বাবা, আমার সন্তানদের জন্য যদি চাই, আল্লাহ তাআলা যদি কবুল করেন, কত বড় লাভবান আমি হয়ে গেলাম। কিন্তু আমি ইমাম সাহেবকে সালাম দিলাম, এমপি কে সালাম দিলাম,
মেম্বার চেয়ারম্যানকে সালাম দিলাম, মাদ্রাসার হুজুরকে সালাম দিলাম, কিন্তু তাদের মোহাব্বত চাইলাম, তাদের উপরে আল্লাহর রহমত চাইলাম, আল্লাহর বরকত চাইলাম, কিন্তু নিজের যারা সবচেয়ে আপনজন তাদের উপরে চাইলাম না। হইতে পারে? সবাই চাবো তো ইনশাআল্লাহ। আজ থেকে সবাই সালামের প্রচলন করব। আমাদের সমাজে বরকত দিবেন কে? রহমত বর্ষণ করবেন কে? আমাদের মাঝে মুহাব্বতের সম্পর্ক তৈরি করে দিবেন কে? আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা গাফিরের 60 নম্বর আয়াত। আয়াতটা ছোট, আমি সংক্ষেপে আলোচনা করব। 12টা পর্যন্ত আলোচনা চালানোরই কথা ছিল, কিন্তু আমি সংক্ষিপ্ত সময় নিব যাতে করে একটা মেসেজ আপনাদের অন্তরে দিয়ে যেতে পারি, যেটা আমরা আমল করলে আমরা কমপক্ষে নাজাত পাবো। এই মাহফিলের দ্বারা তো নাজাতি উদ্দেশ্য নাকি? নাজাতির উদ্দেশ্য তো, যদি নাজাতি উদ্দেশ্য থাকে, যদি আমলই আমরা করতে না পারি, সারা রাত যাবত লাইলি মজনুর কাহিনী শুনে, ইউসুফ জুলাইখার কাহিনী শুনে চোখ দিয়ে পানি ফেলা, লাস্টে জুলাইখা পুরুষ না মহিলা এটাই জানলাম না, লাভ আছে? লাভ নাই। একটা আমল যাতে করে নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা এমন ভাবেই এই কোরআনের তাফসীর গুলো শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো শোনো, তোমাদের রব তোমাদেরকে ডাকছেন আর বলছেন, এ আমার বান্দারা উদউনি, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি আল্লাহ আস্তাজিব লাকুম, তুমি যা দোয়া করবে তোমার দোয়াকে আমি কবুল করব। তুমি আমার কাছে চাবে, তোমার চাওয়া পূর্ণ করে দিব। তুমি আমার কাছে প্রার্থনা করবে, তোমার প্রার্থনা আমি কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার কাছে যাবে, আমি দেয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে বললেন তোমরা আমার কাছে চাও, আমি দেয়া দিব। এখন আমরাও আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা পড়ি না, বিপদে পড়লে আল্লাহর কাছে চাই কি চাই না? সবাই আল্লাহর কাছে দোয়া করি কি করি না? আল্লাহর কাছে প্রার্থনা আমরা করি কি করি না? জোরে বলি। সবাই প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়াও করি। আল্লাহ বলেন দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল করব। আমার কাছে চাইলে আমি দেয়া দিব, আমার কাছে প্রার্থনা করলে প্রার্থনা কবুল করব। কিন্তু জীবনে কত প্রার্থনা করলাম, কত দোয়া করলাম, কিন্তু দোয়া কবুল হয় না, ঠিক না ঠিক? সবাই এখন অভিযোগ করি ইমামের কাছে, হুজুর আপনারাও দোয়া করছেন, আমরাও দোয়া করছি, বিভিন্ন ব্যাপারে হুজুর কাম তো হচ্ছে না, এত দোয়া এত দোয়া। ওই যে ফিলিস্তিনের মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে, ওই যে মায়ানমারের যারা রোহিঙ্গারা বাংলাদেশে এসে বসে আছে নিজ দেশে ফেরত যেতে পারে নাই, ওই কাশ্মীরের মুসলমানেরা সারা বাংলাদেশের হুজুর সহ সাধারণ মুসলমান, সারা পৃথিবীর সব মুসলমানেরা দোয়া করছে, কিন্তু কাশ্মীরের মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। তো দোয়া কি কম হচ্ছে? মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, ফজরের পরে হচ্ছে, যোহরের পরে হচ্ছে, মাগরিবের পরে হচ্ছে, এশার পরে হচ্ছে, জুমার পরে হচ্ছে, রমজান মাসে হচ্ছে, ঈদের দিনে হচ্ছে। আল্লাহ বলছে দোয়া সাথে সাথে কবুল করব, কিন্তু মাগার কবুল হচ্ছে না। কারণটা কি? আমাদের যে প্রশ্ন, বসরার মানুষদেরও ও একই প্রশ্ন, বসরার মানুষদেরও একই প্রশ্ন। ইব্রাহিম ইবনে আদম নামে একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক না ঠিক? ইব্রাহিম বলকে বলা হয় আফগানিস্তানের বলক প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। রাজ পরিবারে তার জন্ম, রাজ পরিবারে বিশাল সম্ভাষণে তার জন্ম, রাজকীয় ভাবে তার চলাফেরা ছিল, কিন্তু একটিমাত্র আল্লাহর ভয়ের কারণে তিনি রাজপ্রাসাদ ছেড়ে
বনে জঙ্গলে তিনি চলাফেরা করতে। ইব্রাহিম ইবনে আদম বনে জঙ্গলে চলাফেরা করতেন। যখন তিনি তার সেনাপতিকে তার রাজ প্রাসাদের সব কিছু দায়িত্ব বুঝে দিচ্ছেন যে তুমি রাজপ্রাসাদ চালাও, রাজ্য চালাও, এই ক্ষমতা তোমাকে দেয়া দিলাম, সেনাপতি বলে পাগল, আমাকে সব দেয়া দেয়? মানুষ রাজা হওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার আর এই এমপি মন্ত্রী হওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা চালায়, আর এই বেটা পুরা রাজ্যের রাজা, কিন্তু সে রাজপ্রাসাদের সব চাবি সহ ক্ষমতা বুঝাইয়া দেয়। বলে মহারাজা আপনি কি পাগলা হয়ে গেছেন? করে হ্যাঁ আমি পাগল হয়েছি আল্লাহর প্রেমে। সুবহানাল্লাহ, আল্লাহর প্রেমে পাগল। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া সেই দুনিয়া না, এই দুনিয়ার পরে আরো দুনিয়া আছে, আরো কাল আছে, আমাকে হিসাব দিতে হবে, ওই পরীক্ষার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। তিনি রাজপ্রাসাদ ছেড়ে বনে জঙ্গলে চলে। ওই সেনাপতি সে একদিন শিকার করার জন্য বনে জঙ্গলে গেছে। যাওয়ার পরে দেখে একবারে তার পোশাক ছেঁড়া সমুদ্রের পাশে বসে আছে, কথিত আছে সেখানে বসে সে তার জামাটা সেলাই করছে। কাছে গিয়ে দেখে রে বাপরে, এ তো রাজা, সেনাপতি এখন রাজা, কিন্তু আগের রাজা ইব্রাহিম। আরে মহারাজা আপনি এখানে, আপনার রাজ্য সেখানে, রাজা রাজ সম্পদ সব আছে, আপনি এখানে এসে সেলাই করে জামা পরবেন, এটা আমার ভালো লাগছে না, আপনি কি জন্য এখানে এসে বসে আছেন? ইব্রাহিম ইবনে আদম কোনো কথা বললেন না, তার সইটা ফেলে দিলেন সমুদ্রের ভিতরে। সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সইটা তো পড়ে গেছে, ওই সইটা আমি আবার চাই, আমাকে ফেরত দেন। সমুদ্রের মাছেরা সবাই স্বর্ণের একটা করে সই নিয়ে সবাই সমুদ্রের পাড়ে এসে ইব্রাহিম ইবনে আদমকে দেওয়ার জন্য সবাই মুখ হা করে বসে আছে। ইব্রাহিম ইবনে আদম বলে এই একটা সই তো আমার না, এই সই আমার দরকার নাই, আমার যে সইটা সাগরে পড়ে গেছে ওই সইটা আমি চাই। আরেকটি মাছ ওই সইটা নিয়ে এসে ইব্রাহিম ইবনে আদমের হাতে দিলেন। আর ওই যে সেনাপতি যে এখন রাজা হয়েছে, সেই রাজা বলছে রে বাপরে, আমি কি রাজা? আসল রাজা তো হলো সে যে মাছও তার কথা শোনে। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম ইবনে আদম বসরার শহরে ঘুরছেন। বসরার মানুষেরা তাদের অন্তরে ওই একই প্রশ্ন। আল্লাহ বললেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব, আমার কাছে চাও আমি দিব, আমার কাছে প্রার্থনা করো, তোমাদের প্রার্থনা আমি কবুল করব। কিন্তু কি হলো, আমরা এত দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না। হে ইব্রাহিম আপনি বলেন তো আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? আপনি আমাদেরকে একটু জানান। ইব্রাহিম বলেন বসো বসো, তোমাদেরকে আমি জানাবো কেন তোমাদের দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না। ইব্রাহিম ইবনে আদম বলেন তোমাদের দোয়া আল্লাহ কবুল না করার কারণ হলো তোমাদের দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছার কারণ হলো 10টা বিষয়ে তোমাদের অন্তর আজকে মরে গেছে। 10টা বিষয়ে তোমরা এখন অলস, 10টা বিষয়ে অবচেতন, সেগুলোর বিপরীত 10টা বিষয়ে তোমাদের কোনো ভূক্ষেপ নাই, যেটাকে তোমরা কদর করো না, ওই 10টা জিনিসের দাম দাও না। এই দাম না দেওয়ার কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না, আর তোমাদের চাওয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে। এই 10টা জিনিস আমাদের জানার দরকার আছে। এই 10টা জিনিস ওই সময়ও দোয়া কবুল হচ্ছিল না, এই সময় আমাদেরও দোয়া কবুল হয় না। এই 10টা জিনিস ছেড়ে যদি আমাদের ভিতরের যে শূন্যতা আছে, আমরা যে কাজগুলো কম করতেছি, অপূর্ণতা আছে, কম আছে, নুকসান আছে,
সেগুলো যদি আমরা ভালোভাবে আমল করি, আমাদের দোয়া কবুল করবেন কে? এই জিনিসগুলো জেনে আমল করবো তো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলবো, ব্যাখ্যা করলে ভালো হতো, কিন্তু সময় নেই। আমি সংক্ষেপে বলবো যে সাউন্ড ক্লিয়ার হতো নাকি তাই শোনার জন্য। এক নাম্বার, ইব্রাহিম বলকে বললেন আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দুন। হে বসরার